লো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভালো না থাকলে ফোন কিভাবে চালাচ্ছো? কথা না বাড়িয়ে আজকের এই মুভিটাকে এক্সপ্লেন করতে চলেছি, যেই মুভিটা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। মুভি শুরুতেই আমাদেরকে দেখানো হয় উইলকে। আজকে তার স্কুল ক্রিসমাসের জন্য ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু উইলের তার পরিবারের সাথে ক্রিসমাসের উদযাপন করার একদমই ইচ্ছা ছিল না। উনি সেই স্কুল থেকে যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার নজর একটি সুন্দরী মেয়ের উপর গিয়ে পড়ে। একটি লাল রঙের স্কার্ফ পরেছিল, আর উইলের তো এক নজরেই তার প্রতি ভালোবাসা হয়ে যায়। কিন্তু দৌড়াতে দৌড়াতে গিয়ে বাসে উঠে, তখনই সেই মেয়েটি ওই বাসে উঠে পড়ে। উইলের ভাই তার এই লজ্জাজনক চেহারাকে ক্যামেরা দিয়ে রেকর্ড করে তার সাথে মজা করতেছে, কারণ ও একা একাই তার ভাইয়ের সাথে থাকে, অন্য কোনো বন্ধুই ওর নেই। তার ছোট বোন তখনই বলে যে তুমি যাই তার সাথে কথা বলো, না হলে সে তো বাস থেকে নেমে যাবে। কিন্তু বেচারার ভাগ্যটাই খারাপ, মেয়েটির সামনে একটি স্টপে বাস থেকে নেমে পড়ে। এখানে ঘটে আর এক কাণ্ড, সেই মেয়েটির স্কার্ফটি সেই বাসেই ফেলে চলে যায়। তখনই উইল গিয়ে লাল স্কার্ফটি উঠিয়ে তাকে ফেরতই দিতে যাচ্ছিল, তখনই বাসটি ছেড়ে দেয়। তারপর তার ভাই বোন যখনই বাড়িতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে লিওন নামে একজন ব্যক্তি গাড়ি নিয়ে এসে তাদের সামনে দাঁড়ায়। এই শহরে শাহী মিস্ট্রিস মিস গ্রিথনের সাথে কাজ করে। উইল তাদেরকে শাহী রাজ্যে যাওয়ার জন্য একটি ক্রিসমাস আয়োজনের ইনভাইটেশনের কার্ড দেয়। এখান থেকে ইনভাইটেশন কার্ডটি পেয়ে তারা খুশিতে খুশিতে দৌড়ে যখন বাড়িতে যায়, তখন উইল গিয়ে দেখে যে বাড়িতে তার বড় ভাই ম্যাক্সও এই ছুটিতে বাড়িতে চলে এসেছে, আর এসে উইলের রুমটাকে পুরোপুরি ভাবে কবজা করে নিয়েছে। কিন্তু বেচারাকেও স্টোর রুমে গিয়ে থাকতে হবে, কারণ উইলের কাছে তার বড় ভাই আর তার ছোট বোনও ছিল। উইলের বাবা মনে হচ্ছে যেন ঠান্ডা মিজাজের একজন লোক। লেকচারার জন এই শহরে একটি লেকচারালের চাকরি পেয়ে গিয়েছে, কারণে সেও এখানে একসাথে থাকবে। আর উইলের মা যে কিনা একজন হাউস ওয়াইফ ছিল, যার তার সকল বাচ্চাদের উপর প্রচন্ড পরিমাণে ভালোবাসা ছিল। খাবার সময় জন ম্যাক্স এর কাছে জিজ্ঞাসা করে যে তুমি গ্রাজুয়েশন করার জন্য কোথায় যাবে। তখন ম্যাক্স বলে যে আমি এই বিষয়টা নিয়ে এখনো ভাবিনি। তারা সবাই ডিনার করার সময় উইলের সাথে অনেক পরিমাণে মজা করে, কেননা উইল আজকে ওই মেয়েটির সাথে কোনোভাবেই কথা বলতে পারেনি। তারপরের দিন ডস আর টেসান দুইজনে মিলে একটি ক্রিসমাসের জন্য ওদের বাড়িতে গাছ কিনে নিয়ে আসে। তারা দুইজন উইলকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়, ক্রিসমাসের শুভেচ্ছা জানায়, আর তাকে এটাও বলে যে আজ রাতে প্রচন্ড পরিমাণে ঝড় আসতে হচ্ছে। তারা বাইরে তাকিয়ে দেখে আসমান তো পুরোই পরিষ্কার। তারপর সেই দুইজন ওদের সবাইকে অনেকগুলো গিফট দিয়ে যায়। সমস্ত গিফটগুলোই একেবারেই অযথা ছিল, কিন্তু উইল গোয়েনকে দেওয়া যে উপহারটি সেটা নিয়ে তো পরেশান, কারণ গোয়েনকেও এরকম একটা পুরস্কার দেওয়া হয়েছে যেটা অনেক ভেবে চিন্তে দেওয়া হয়েছে। তখনই সেই ডিব্বাটি খুলে দেখে সেটার ভিতরে একটি ঘড়ি আছে। ঘড়িটি গোয়েন নিজেই তার ভাইয়ের হাতে পরিয়ে দেয়, আর তাকে এটা বলে যে তুমি মন থেকে কিছু চাও। আর সে মজা করে বলে যে এখানে সব জায়গায় যেন বরফ পড়ে যায়। রাতে শোয়ার সময় যখন উইল চোখ খুলে দেখে, তো এখানে অনেকগুলো বরফ পড়তেছিল, আর এই বরফ পড়া দেখে তো বেচারা অনেক খুশি হয়ে যায়। কিন্তু ঠান্ডা বেশি লাগার কারণে সে জানালাটা পুরোপুরি বন্ধ করে দিতে হয়। তখনই ঘটে আসল কাণ্ড, তার হাত দিয়ে জানালাটা যখনই আটকাতে গেল, তখনই জানালা ভেঙে টুকরো হয়ে গেল। পরের দিন সকালবেলা যখনই উইল বাস স্টপে আসে, তখনই দেখে পাশে একটি গাছে অনেকগুলো কাক এসে বসে আছে। তখনই একটি বাস চলে আসে, আর সেই বাসে উইলও উঠে পড়ে। সে গিয়ে একটি মলে থামে, সে গোয়েনের জন্য কিছু গিফট কিনতে এখানে আসে, যেটা ক্রিসমাসে উপহার দিবে। তখনই সে একটা রকেট পছন্দ করে, আর এটাই কিনে নেয়। আর তারপর যখনই সে ওই মল থেকে বেরোতেই যাবে, তখনই হঠাৎ করে দুইজন পুলিশ এসে তাকে ধরে ফেলে। তারা তো এখানে তাকে বলছে তুমি ওই রকেটটি চুরি করেছো। ওকে তারা দুইজন এখান থেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য একটি গভীর রুমে। তখন উইল মনে মনে ভাবতে লাগে যে এখানে অবশ্যই কিছু একটা গোলমাল আছে। তখনই দেখে যে ওইখানকার সমস্ত লাইটগুলো বন্ধ হচ্ছে, জ্বলছে, আর পুলিশদের চেহারাটাও ক্রমাগত বদলে যাচ্ছে। তখনই অফিসার তাকে সাইনের বিষয়ে কিছু কথা বলতে বলে, তো উইল তো নিজেও জানে না যে এই সাইন আসলে কি। আর ঠিক তখনই সেই পুলিশের আসল রূপে চলে আসে, আর উইলের উপরে হামলা চালিয়ে দেয়। আর উইলের হাতে যে শক্তির কারণে সে ওদের দুইজনকে ধাক্কা মেরে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। আর এইসব কাহিনী ঘটার কারণে তার মধ্যে অনেকটা ইচ্ছা শক্তি চলে আসে, কিন্তু পুলিশরা তার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে। উইলও তো কম নয়, সেও এখান থেকে কোনোভাবেই বেঁচে ফিরে আসে। ও এসেই অনেক বড় একটা গভীর চিন্তায় পড়ে যায় যে ওর সাথে এগুলো কি হচ্ছে, আর কেনই বা হচ্ছে, আর এই লোকগুলো কারা। উইল বাসায় এসে তার বাবার কাছে বলার চেষ্টা করে যে আমার সাথে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ওর এই কথাগুলো ফালতু মনে করে ওর পরিবারের কেউই ওকে গুরুত্বই দেয় না। পরের দিন উইল আর তার পরিবার সেই শাহী রাজ্যে আসে, যেখানে অনেক বড় ক্রিসমাস অনুষ্ঠান হচ্ছে। তখনই তাদের বাড়িতে যাওয়া সেই দুইজন ব্যক্তি ওদের সামনে আসে, আর ওকে বলে যে তোমাদের কি মজা আসতেছে নাকি। তখনই উইলের নজর হঠাৎ করে ওই বাসের সেই মেয়েটির উপরে পড়ে। তো তার ভাই জেমস সেখানে চলে আসে, আর সে গিয়ে সেই মেয়েটির সাথে কথা বলতে লাগে, আর এটা দেখে ওর তো প্রচন্ড রাগ হয়। পর রেগে মেগে ওইখান থেকে চলে যায়। তারপরে আমাদেরকে দেখানো হয় লিওন আর মিস গ্রেথন কিছু একটা চিন্তা করছে, উইলকে তার এই সমস্ত কিছুর বিষয় সত্যিটা জানিয়ে দেওয়া উচিত কিনা। উইল যখনই ওই রাজ্য থেকে বেরিয়ে ওই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ একটি ঘোড়ায় করে একটি লোক আসে, তার সাথে একটি কুত্তাও ছিল। তো উইলের পিছনে একেবারে ভয়ানক ভাবে লেগে পড়ে, আর উইল তো ভয় পেয়ে সেখান থেকে ভাগতে লাগে। কিন্তু ওই ঘোড়ার ব্যক্তিটা অনেক জোরে চলার কারণে সে উইলকে ধরে ফেলে। উইলকে থামিয়ে সেই সাইনের কথাটা জিজ্ঞাসা করে, কিন্তু উইল তো কিছুই জানে না যে সাইনটা আসলে কি। খালি লিওন আর মিস গ্রেথনও চলে আসে। ওইখানে এসেই ওই রাইডারকে ওকে ছেড়ে দিয়ে চলে যেতে বলে। তখনই সেও ওইখান থেকে ঘোড়া উঠে চলে যাচ্ছিল। তখনই যাওয়ার আগে সে বলে যায় যে আমার শক্তি আমি কিছুদিনের মধ্যেই ফিরে পাবো,
আর একবার আমার শক্তি আমার কাছে ফিরে এলে কেউই জ্যান্ত বাঁচবে না। তখনই বাকি লোকরা তো উইলকে দেখছে যে উইল ভয়ে ভয়ে ওইখানে দাঁড়িয়ে আছে। তখনই তারা উইলকে নিয়ে টাইম টেবিল করে প্রাচীন সময় নিয়ে যায়। তারা সকলে উইলকে বলে যে তুমি সেই ব্যক্তি যে প্রাচীন কালের যোদ্ধা যে কিনা এই পৃথিবীকে বাঁচাবে। উনি গ্রেট বলে যে এখানে অল নামের একটি জায়গায় আলো আর অন্ধকারের লড়াই হয়েছিল, যেখানে অন্ধকারকে আলো হারিয়ে তো দিয়েছিল কিন্তু একেবারে শেষ করতে পারেনি। আর এই অন্ধকারকে একেবারে চিরতরে শেষ করার জন্য উইলকে 6টি জাদুর সাইনকে কবজা করে নিতে হবে, যাতে ওই অন্ধকারকে পুরোপুরি ভাবে শেষ করতে পারে। সকলে তখন তাকে বলে যে তোমার জন্মদিনের দিন তোমার পুরো শরীরে শক্তি একেবারে জেগে উঠবে। তখনই খুব তাড়াতাড়ি তার সেই সাইন দেখা শুরু হয়ে যায়। অন্যদিকে সেই রাইডারেরও এই শক্তি বিষয়টাকে বুঝতে পারে, কারণ তার শরীরে শক্তি বাড়ার কারণটা সকলেই আস্তে আস্তে বুঝতে পারতেছে। সেই শক্তিটি হচ্ছে সেই রাইডারে যে ওকে মারতে এসেছিল। তখনই উইল বলে যে আমার উপরেই কেন এই শক্তিটা এলো। তখনই লিওন তাকে বলে যে তুমি পুরাতন কাহিনীর সময়ের একজন যোদ্ধা ছিলে, কিনা আর মহারাজার 7ম ছেলে ছিলে। তার কাছে একটি পুরাতন প্রাইমারি নামে একটা কিতাব ছিল, এখানে সাইনের বিষয়ে সমস্ত কিছু বলা হয়েছে, কিন্তু এই কিতাবটাকে শুধুমাত্র উইলই পড়তে পারবে। কথা শুনে উইল তো হাসতে লাগে, কেননা সে মনে করে যে তার তো মাত্র 5টা ভাই, তাহলে আমি কিভাবে 7ম হলাম? আমার বাবার 6 নম্বর ছেলে। তোমরা সকলেই ভুল করছো, আমি তোমাদের সেই লোকটা নই। তখনই লিওনা তার বাকি লোকরা বলে যে তুমি এখান থেকে তাকদির ছেড়ে কখনোই চলে যেতে পারো না। ঠিক তখন উইল ভবিষ্যতের বিষয়ে কিছু ঝলক দেখতে পারে। এখানে অন্ধকার এসে পুরো দুনিয়াকে কবজা করে ফেলে। এইসব দেখেও তো পুরো ঘাবড়ে যায়, আর হঠাৎ করে একটি রোডের উপরে চলে আসে। সেখানে একটি গাড়ি আসে, আর সেই গাড়িটি তার উপর দিয়ে উঠিয়ে দিবে। তখনই সে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে সে অনেকটা জায়গায় খোঁজ লাগায়, তারপরও পায় না। কিন্তু তার বাবার কাছে গিয়েও বলে, কারণ তার বাবা ছিল একজন ফিজিক্সের প্রফেসর। এখন উইল তার বাবাকে বলে যে বাবা, অন্ধকার কি পৃথিবীকে সত্যিই কবজা করে নেবে? উইল বলে যে তুমি এই প্রাচীন আমলের কথা নিয়ে কেন এত লেগে পড়েছো? আরে বাবা, মজা করো, মজা করার সময় এখন তোমার। পর উইলকে আমরা একটি স্টোর রুমে দেখতে পাই, যেখানে সে একটি ডয়ার খোলার সাথে সাথে ডয়ারটি নিয়ে নিচে পড়ে যায়। আর সে নিচে পড়ার কারণে তার পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা পায়। আর এই কারণে ম্যারি তার ট্রিটমেন্ট করার জন্য বাহির থেকে একজন ডাক্তার নিয়ে আসে। যখনই সে ফ্রিজ থেকে কিছু খেতে যাবে, তখনই সেই ডাক্তারের আওয়াজটা শুনে। আওয়াজ শোনা মাত্রই সে বুঝে যায় যে এই লোকটা আসলে সেই লোকটা ছিল যে কিনা রাতের বেলা কুকুর নিয়ে ওকে মারতে এসেছিল। তখনই ডাক্তার ম্যারিকে পাশের রুমে পাঠিয়ে দেয় একটি পানির উছিলা দিয়ে। এতে করে উইলের সাথে সে অনেকক্ষণ মন খুলে কথা বলতে পারে। তখনই উইলের পাটা সাধারণভাবে ধরার সাথে সাথে তার পা ঠিক হয়ে যায়। আর এটাও বলে যে তুমি যদি আমার এই সাইনের বিষয়ে কিছু বলো, তাহলে তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। তারপর তার পা ধরে একটু ব্যথা দিয়ে ওকে ধুমকি দিয়ে বলে যে একবার আমি ওই প্রাচীন যোদ্ধাকে পেয়ে যাই, তারপর ওর পুরো ফ্যামিলিকে সহ ওকে মেরে ফেলবো। যখনই ম্যারি সেখানে ফিরে আসে, তখনই ডাক্তার তো ওকে ব্যথা অবস্থায় রেখে উঠে পড়ে। আর তখনই ডাক্তার ম্যারিকে বলে যে উইলের এই ব্যথাটা অনেকটা গভীর, তাই এই উইলের ব্যথাটা সাথে একটু সময় লাগবে। তারপরে আবার উইল সেই স্টোর রুমে আসে, যেখানে এসে দুইটি বাচ্চার ছবি পায়। ও ওই ছবিটা নিয়ে তার মা ম্যারির কাছে পৌঁছায়। তারপর ম্যারি ওকে বলে যে আসলে তোমাদের ছোটবেলায় আরো একটি ভাই ছিল যে কিনা ছিল জমুক, যার নাম ছিল টম। উইল আর টম যখন 2 সপ্তাহ ছিল, তখন হঠাৎ করে দমকা হাওয়া আসে, অনেক বড় প্রবল ভাবে ঝড় হচ্ছিল। ঠিক তখনই ম্যারি উইলকে নিয়ে নিচে একটি রুমের মধ্যে যায়, যেখানে গিয়ে তার বাবাকে বলে যে টমকে নিয়ে আসো। ওই সময় জন তার থিসিস নিয়ে কাজ করছিল। পরে সে উঠে ওখান থেকে দৌড়ে টমের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে টম তো এখানে নেই। তারপর আমরা দুইজন মিলে টমকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু টমকে আমরা কোথাও খুঁজে পাইনি। এই কারণেই জনের এতটাই ক্ষতি হয়েছিল যে জন ওই তাদের থিসিস লেখাটাই বন্ধ করে দিয়েছে। আর এই কারণেই জন ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছে। আর এইসব কথা শুনেই উইল বুঝে যায় যে দুনিয়াতে অনেক বড় একটা বিপদ আসতেছে। তখনই সে প্রাচীন সেই যুদ্ধের সাথে হাত মিলানোর জন্য চিন্তাই করে নেয়। তারপরে সে সেইখানে ফিরে আসে, আর এসেই সেই কিতাবটি পড়ে, যেটা পড়ে সে তার সমস্ত শক্তির বিষয় জানতে পারে। সে বুঝতে পারে তার হাত দিয়ে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারে, সে তার চোখ দিয়ে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, সে এমনকি তার সময়ের পিছনেও চলে যেতে পারে। তখন তার মধ্যে সমস্ত শক্তি কাজ করে, এমনকি সে তো আর তার হাত দিয়ে আগুনও লাগিয়ে দিতে পারে। তখনই সে বলে যে আমার কাছে তাহলে তো সুপারম্যানের মতো উড়ারও পাওয়ার আছে, কিন্তু তারা মানা করার কারণে সে তো একটু উদাস হয়ে যায়। তারপরে লিওন উইলকে সেই সমস্ত শক্তির বিষয়ে শেখায়। পরে উইলকে বলে যে প্রথম সাইনটা হচ্ছে তুমি যেই প্রথম রকেটটা কিনেছিলে তুমি গিফট দেওয়ার জন্য, সেই রকেটের মধ্যে ছিল। তারপরে তাকে 2 নাম্বার সাইনটাও দেখায়, যে সাইনটার জন্য তাকে অনেকগুলো যোদ্ধার সাথে পিছনে যেতে হবে। যখনই তারা দুইজন একটি আজীব শহরে পৌঁছে যায়, তখনই একটি বুড়ো লোক এসে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ নিয়ে তার উপরে হামলা করে দেয়। সেই বৃদ্ধা মহিলাটি সমস্ত লোকদেরকে সাপ দিয়ে কবজা করে ফেলে। তখন উইল তার শক্তি খাটিয়ে সেখান থেকে ছুটে যায়, সেই সাথে দ্বিতীয় সাইনটাও হাসিল করে ফেলে। তারপর তাদের সকলের টিম মেম্বারদের সাথে সে আবারও সেই চার্চে ফিরে আসে। তারপরে সে জানতে পারে যে থমাস নামের একজন পূর্বপুরুষ ছিল যে কিনা এই সায়েন্সটিকে তৈরি করেছিল। আর সে এটাও বলে যে এই সায়েন্সটা আসলে কারো কাছেই ছিল না। এটাও বলে যে আসলে এটা এমন একটি জায়গায় লুকানো আছে যে কেউ পাবে না, কিন্তু শুধুমাত্র তুমি এটা খুঁজে বের করতে পারবে, কেননা তুমি ওর পরিবারেরই ছিলে। আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সেই
সেই রাইডারকে, যে কিনা একটা কালো ছায়ার সাথে কথা বলছিল। আর কালো ছায়াটি তাকে বলে যে আসলে আমাদের সেই কালো শক্তিটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এটাও বলে যে দ্বিতীয় সাইনটি ওর হাতে চলে গেছে, তাহলে ওরও শক্তি দিনকে দিন বেড়ে যাচ্ছে। তারপর রাইডারকে সেই সমস্ত সাইনকে এনে দিতে বলে আর তাকে এর বিনিময়ে অনেক বড় একটি গিফট দিবে। অন্যদিকে উইল তার পরিবারের সাথে যখনই ডিনার করতে বসেছে তখনই ওখানে জেমস চলে আসে। জন তার সাথে ম্যাগিকে নিয়ে আসে, যে মেয়েটিকে উইল অনেক আগে থেকেই পছন্দ করত। তখনই উইল জানতে পারে যে ওরা দুইজন অনেকটা কাছাকাছি হয়ে গেছে। তখনই উইলের মনটা তো ভেঙে কষ্টে আগুন লেগে যায়। তারপর ম্যাগি নিজেই ওর কাছে গিয়ে বসে আর বলে যে আমার কাছেও একটি অদ্ভুত শক্তি আছে। উইলকে তার হাতের উপরে নুন ঢেলে আর একটা সাইন বানিয়ে দেখায়। তারপর ডিনারের পর উইল ও ম্যাগিকে তার শক্তির কিছু একটা নমুনা দেখায়। তারপর ম্যাগিকে উইল জিজ্ঞাসা করে যে আসলে জেম তোমার সাথে কেন, ও কি সেই প্রাচীন যোদ্ধাদের মধ্যে কেউ একজন? পর ম্যাগি উইলকে বলে যে তোমার এই ছোট মোটো কথার উপর ধ্যান দিতে হবে না, এখন তো আমাদের দুইজনের সেই গুরুত্বপূর্ণ মিশনের বিষয়ে গুরুত্ব দিতে হবে। তখন সে বলে যে আসলে ও কোনো যোদ্ধা নয়, ও শুধুমাত্র উইলের কারণেই এসেছে। আর তখনই উইল তাকে এটা বলে যে আসলে তোমাকে আমি যখনই প্রথম দেখেছি তখনই তোমার প্রতি আমার একটা ফিল অনুভূতি হয়, সবসময় আমি তোমার বিষয়েই ভাবতে থাকি। আর এসব কথা বলে উইল তার মনের কথাটা কি ওই মেয়েটাকে বলে দেয়। তখনই জেমস ওইখানে চলে আসে আর সেই ওদের দুইজনকে জিজ্ঞাসা করে তোমরা দুজন এখানে কি করছো? তখন ম্যাগি বলে যে আসলে আমরা দুজন কথা বলতে বলতে তোমারই অপেক্ষা করতেছিলাম। যখনই ম্যাগি ওই রুম থেকে চলে যায় তখনই উইলের তো প্রচন্ড পরিমাণে রাগ হয় আর রেগে মেগে ওই দৌড়াতে দৌড়াতে সে লিওনের সাথে দেখা করতে পারে। সেই লিওনকে বলে যে আমি দুনিয়াকে কোনোভাবেই বাঁচাতে পারবো না, কেননা যে কিনা একটা মেয়ের সাথে ভালোভাবে কথাই বলতে পারে না সে দুনিয়াকে কি বাঁচাবে? তখন লিওন তাকে বলে যে তুমি শঙ্কর, যে তুমি যা চাবে তাই করতে পারবি। আর সাথে এটাও বলে যে তুমি এখন মেয়েদের পিছনে ঘোরা বাদ দিয়ে দুনিয়ার বিষয়ে ভাবো, এদের বিষয়ে ভাবার জন্য তোমার পুরো জীবনটাই পড়ে আছে। তারপর উইল সেখান থেকে রেগে মেগে বেরিয়ে যায় আর এসেই চিল্লাতে লাগে। তখনই তার পাশে একটি অনেক জোরে আগুন ধরে যায়। আর যখনই মিস গ্রেথন এই সবকিছু দেখে তখনই লিওনকে অনেকটা পরিমাণে রাগারাগি করে, বলে তুমি কেন ওর মনের কথাটা শুনলে না? আর তার কিছুক্ষণ পরে গোয়েন ও উইলের পিছু নিয়ে এখানে চলে আসে শাহী মহলের সামনে। গোয়েন ও উইলকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? তখন উইল গোয়েনকে বলে যে হ্যাঁ আমি সম্পূর্ণ ঠিক আছি। আর ঠিক তখনই তার নজর গিয়ে আসমানের উপরে একটি রশ্মির উপর পড়ে। সে তখন এটাও বুঝতে পারে যে আসলে তার কাছে 3 নম্বর সাইনটাও চলে আসবে। তখনই সে গোয়েনের হাত ধরে টাইম ট্রাভেল করে একটি গ্রামে চলে আসে। এখানে এসেই দেখে যে অনেক বড় যুদ্ধ চলতেছে, যে যুদ্ধের মধ্যে সিপাহীদের হাত থেকে তারা বাঁচতে বাঁচতে সে একটি ঢাল দেখতে পায়। এই ঢালের মধ্যেই লুকিয়ে রাখা হয়েছিল 3 নম্বর সাইনটি। তখনই সেই লোকটি ঢালটি নিয়ে যাচ্ছিল, তখন তারা পিছনে করতে করতে সেই লোকটির কাছে চলে আসে আর ঢালটি উঠায়। তারপরে সেই ঢালের মালিক লোকটি এসেই তাদের দুইজনকে উঁচু করে পানিতে ফেলে দেয়। আর তারপরে সেই লোকটি যখন উইলের উপরে হামলা করতেই যাবে তখনই হঠাৎ করে উইলের হাতের সেই ঘড়ির উপরে তার নজরটি গিয়ে পড়ে। তারপর সেই ঘড়ির বদলে উইলকে সেই ঢালটি দিয়ে দেয়। তারপরে সে শেষ পর্যন্ত 3 নাম্বার সাইনটাও হাসিল করে নেয়। আর তারপরে গোয়েনকে নিয়ে সে ঘরে ফিরে আসে টাইম ট্রাভেল করে। তারপরে উইল গোয়েনকে সেটা বোঝায় যে তুমি এই যা যা হয়েছে এই সমস্ত কিছুর বিষয়ে কারো কাছে বলবে না। তখনই লিওন এসে তাকে রাগ করে যে তুমি তোমার শক্তি কেন ইউজ করলে? লিওন তাকে এটা বলে যে তোমার সেই শক্তিটি বজায় রাখতে হবে যেই শক্তি দিয়ে তুমি সামনের সেই সমস্যাকে সমাধান করবে। তারপর উইলকে রাগ করার কারণে লিওন তার কাছে মাপ চায়। উইলকে সে এটাও ওয়াদা করে যে আমি তোমার এখন থেকে সমস্ত সবসময় বিপদ আপদে পাশে থাকবো। তখনই সে ঘরে ফিরে যাচ্ছিল তখনই সে দেখে যে ম্যাক্স তার জন্য অপেক্ষা করতেছে। ম্যাক্স তাকে বললে যে আমি আরো কিছু সময়ের জন্য এই ঘরেই থাকতে চাই, কিন্তু উইল তো তার কোনো কথাই শুনে না। কিন্তু ম্যাক্স তো পুরো রেগে মেগে উইলের কলার ধরে বসে, কেননা ম্যাক্স এখন সেই রাইডারের বসে আছে। আর ঠিক ওই সময় 4 নম্বর সাইনের বিষয়ে উইলের কিছু একটা অনুভব হয়। তারপরেই তাকে ম্যাক্সকে নিয়েই সেই টাইম টেবিল করে একটি গ্রামে আসতে হয়। আর সেখানে আসা মাত্রই ম্যাক্স হঠাৎ করে উইলের উপরে হামলা করে দেয় আর তাকে মেরে ফেলার ধমকি দিয়ে সেই সমস্ত সাইনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন উইল ম্যাক্সকে বলে যে আমি জানি তুমি পরীক্ষাতে ফেল করার কারণে কলেজ ছেড়ে দিয়েছিলে। উইল তাকে এটা বোঝায় যে তোমার এই কলেজ ছাড়ার কারণে তোমাকে তোমার পরিবার কিছুই বলবে না। তখন ম্যাক্সকে সমস্ত ভয় থেকে হাসলা দেয় যাতে রাইডারের বশ ওর থেকে চলে যায়, কিন্তু এই তরিকাটা ওর কোনো কাজে আসে না। তারপর তো ম্যাক্সকে এমন একটা ঘুষি মারে যে ম্যাক্স নিচে ধপাস করে পড়ে যায়। তারপরে সে 4 নম্বর সাইনটিও হাসিল করে ফেলে আর সাথে ম্যাক্সকে নিয়েও তার সেই দুনিয়াতে ফিরে আসে। যখনই ম্যাক্সের হুঁশ ফিরে আসে তখনই সে বলে যে আমি মনে হয় হঠাৎ করে কিছুর সাথে গুঁতো খেয়ে নিচে পড়ে গেছিলাম। আর ঠিক কিছুক্ষণ পরেই পুরো তুফান এসে পুরো দুনিয়াটাকে একবারে ঘিরে ফেলে। তারপরে পানি ও কারেন্টের বিষয়ে প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়। এই কারণেই গ্রেথন তার পুরো ফ্যামিলিকে নিয়েই তার মহলের মধ্যে লুকিয়ে থাকার জন্য বলে। তারা এই রাজ্যে এসে আশ্রয় নেয়। তারপরে আমাদেরকে ম্যাগিকে দেখানো হয় যে কিনা ওই রাইডারের সাথে মিলিত হয়ে আছে। আসলে ম্যাগি একটি শয়তান লোক ছিল যে কিনা আর এই সুন্দর চেহারাকে ধরে রাখার জন্য রাইডারের সাথেই কাজ করতেছিল। আর তারপর রাইডার ম্যাগিকে বলে যে উইল কিন্তু 4টি আইনি হাসিল করে নিয়েছে, তোমাকে ওই 4টি ধরেই চুরি করে আনতে হবে। অন্যদিকে লিওন উইলকে বলে যে তোমাকে 5 নাম্বারটাও হাসিল করতে হবে। তো উইল সমস্ত সাইনগুলো পেয়ে গেলেও তার এই বিষয় নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, কেননা সে জানেই না যে 6 নাম্বার সাইনটা কোন জায়গায়। তখনই লিওন উইলকে বলে যে তোমাকেই এই সমস্ত কিছু করতে হবে, তোমাকেই সেই রাইডারকে হারিয়ে এই দুনিয়াকে বাঁচাতে হবে। তারপরে ম্যাগি উইলকে নিয়ে সেই শাহী রাজ দরবারে যায়।
যায়, যেখানে গিয়ে এই উইলকে বলে যে তুমি সমস্ত সাইনগুলোকে আমাকে দিয়ে দাও। তখনই উইলের নজর গিয়ে পড়ে 5 নাম্বার সাইনের উপর, আর ঠিক তখনই তার জীবনের সাথে বাজি খেলে তারপর এই 5 নাম্বার সাইনটিকে হাসিল করে ফেলে। ম্যাগিকে সেই সমস্ত সাইনগুলো দেওয়া থেকে একদমই মানা করে দেয়। তারপরে ম্যাগি সেই সাইনগুলো হাসিল করতে না পেরে রাইডার তাকে দিয়া সেই ওয়াদাটাকে একদম মানা করে দেয়, আর যার কারণে সেই শয়তানি রূপটা এসে আর সেই নদীতেই ডুবে মরে যায়। অন্যদিকে সেই অন্ধকারটি অনেকটাই পরিমাণ বেড়ে গেছে, যে কিনা পুরো দুনিয়াতেই কবজা করতে শুরু করছে। তখনই উইলের কাছে লিওনা তার বাকি লোকরা আসে, যেখানে বিনা অনুমতিতে সেই রাইডারের আসা একেবারেই নিষেধ। হঠাৎ করে দরজার পিছনে উইলের বাবার কণ্ঠে একজন বলছে যে দরজাটি খুলো, আমাকে ভিতরে আসতে দাও। যোদ্ধারা যখনই দরজাটা আর খুলছিলই না, তখনই তার দরজার পেছন থেকে বলে ওঠে যে ওর একজন ভাই প্রচন্ড পরিমাণে জখম হয়েছে। তখনই উইলও ঘাবড়ে গিয়ে সেই দরজাটি খুলে দেয়। তখনই সেই দরজাটি খুলে তখনই দেখে যে তার পরিবারের কণ্ঠে এই শয়তান রাইডার চলে এসেছে। তখনই রাইডার ভিতরে আসে, তখনই সেই অন্ধকারে সে সমস্ত আলোকে ঘিরে ফেলে। তখনই সেই প্রাচীন যোদ্ধারা তার উপরে হামলা চালাতেই যাবে, কিন্তু সে তো প্রচন্ড পরিমাণ শক্তিশালী হয়ে গিয়েছিল, যার কারণে সে সকলকে হারিয়ে অন্ধকার দিয়ে সমস্ত কিছুকে ঘিরে ফেলেছিল। আর তারপরে সে উইলের কাছে জিজ্ঞাসা করে যে এই কঠিন সময়ের মধ্যে তোমার পরিবার সবাইকে নিয়ে কোথায় গেল। তারপরে রাইডার উইলকে বলে যে তুমি এখনো পর্যন্ত বাচ্চা রয়েছো, তুমি কি দুনিয়াকে সামলাবে, এসব স্বপ্ন তুমি স্বপ্নই রয়ে যাবে। আর ঠিক তখনই রাইডার সেই ম্যাজিক বলটি দেখায়, যেটার মধ্যে তার চোরা ভাই ছিল, তাকে সে 14 বছর আগে সেই রুম থেকে লুকিয়ে চুরি করে নিয়ে এসেছিল। কারণ তখন সে মনে করেছিল যে টমের মধ্যেই সেই জাদুগুলো আছে, যে জাদুগুলো এখন উইলের মধ্যে আছে। তখনই সেই রাইডার সেই জাদুর বলটিকে পানির মধ্যে ফেলে দেয়, যেখানে উইল নেমে যায় তার ভাইকে বাঁচানোর জন্য, কিন্তু সেখানে অনেক অন্ধকার থাকা সত্ত্বে সেটা খুঁজে পায় না। আর রাইডার সেখানে সেই জাদুর বলটি ফেলে দিয়ে সে সেখান থেকে চলে যায়, কেননা সে পুরো দুনিয়াকেই অন্ধকার দিয়ে কবজা করবে। তখনই তার ভাইকে তালাশ করার জন্য যখনই সে অন্ধকারের ভিতরে ঢুকে যায়, তখনই সে 6 নাম্বার সাইনটিকেও দেখতে পায়। তখনই সে বুঝতে পারে যে আসলে এই সাইনগুলো কেন তার থেকে লুকিয়ে থাকতে পারছে না, কেননা সেই হচ্ছে শেষ নাম্বার সাইনটা। সে নিজেই একটা সাইন ছিল। পরে সে তার সমস্ত শক্তিকে একসাথে জাগ্রত করে রাইডারের পিছু করতে শুরু করে। পরে সে তার সেই সমস্ত শক্তিকে নিয়ে একই সাথে সে অন্ধকার থেকে বেরিয়ে আসার সাথে সাথে সমস্ত শক্তিকে ব্যবহার করে সেই সমস্ত অন্ধকারকে একদম শেষ করে ফেলে। তারপর তার ভাইকেও সেখান থেকে উদ্ধার করে ফেলে। আর এসব করার পর তখনই হঠাৎ করে দুনিয়ার সমস্ত অন্ধকার চলে যায় আর পুরোপুরি জায়গা দিয়ে আলোকিত হয়ে যায়। শেষমেশ সে সেই জাদুর বক্সের ভিতর থেকে তার ভাইটি বেরিয়ে আসে, আর এসেই সে তো বছর পর তার 2 ভাইয়ের সামনাসামনি হয়। আর তারপরে তারা 2 ভাই যখনই বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চায়, তখনই লিওন তাদেরকে অনুমতি দিয়ে দেয়, কেননা তাদের মিশন এখন কমপ্লিট হয়ে গেছে। তখনই তারা 2 ভাই যখন বাড়িতে ফিরে আসে, তখনই তার পরিবাররা দেখে অনেক খুশি হয়ে যায়। আর আমাদের সুন্দর মুভিটি আজকে এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবে, আর এই ভিডিওতে লাইক দিবার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওর জন্য।